রিমান্ড আবেদন মঞ্জুরের ৩ ঘণ্টার মধ্যে জামিন পেলেন গাজীপুরের তাহরিমা জান্নাত সুরভি। চাঁদাবাজি সহ কয়েকটি অভিযোগে দায়ের মামলায় বিকেল ৩টার দিকে তার দুদিনের রিমান্ডের আদেশ দেন গাজীপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত। জুলাই আন্দোলনে সক্রিয় সুরভির রিমান্ডের প্রতিবাদে আদালত প্রাঙ্গণে বিক্ষোভ করে তার সহযোদ্ধারা। সন্ধ্যায় জজ আদালত তার জামিন মঞ্জুর করেন। মিথ্যা মামলায় গ্রেপ্তারের অভিযোগের পাশাপাশি প্রশ্ন উঠেছে উল্লেখ করা বয়স নিয়েও। স্বজনদের দাবি ২১ বছর বলা হলেও জন্ম সনদ অনুযায়ী সুরভির বয়স ১৭। রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পে বাড়ির বাহিরের দেয়ালের সুরক্ষা নিয়ে থাকুন নিশ্চিন্ত। সাথে পাচ্ছেন ১০ বছরের ওয়ারেন্টি। স্টুডেন্টদের সামনে এইসব কিছুই না। জুলাই আন্দোলনের পরিচিত মুখ গাজীপুরের শিক্ষার্থী তাহরিমা জান্নাত সুরভি শুধু গাজীপুরেই নয়, আন্দোলনে সে সরব ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকাতেও। গেল ২৫ ডিসেম্বর টঙ্গীর নিজ বাসা থেকে সুরভিকে গ্রেফতার করে যৌথ বাহিনী। সে সময় পুলিশ জানায় কালিয়াকৈর থানায় তার বিরুদ্ধে চাঁদাবাজি, অপহরণ ও ব্ল্যাকমেইলিংয়ের অভিযোগে মামলা রয়েছে। বাদী নাইমুর রহমান দুর্জয়, যিনি একটি দৈনিক পত্রিকার স্থানীয় সংবাদকর্মী। শুরুতেই ছড়ানো হয় ৫০ কোটি টাকা চাঁদাবাজির গুজব। পরে মামলার নথিতে দেখা যায় টাকার পরিমাণ ৫০,০০০। সুরভির বয়স ২১ বছর দেখানো হলেও স্বজনদের দাবি জন্মসনদ অনুযায়ী তার বয়স ১৭। পুলিশ জানায় গ্রেফতারের পরদিন আদালতের আদেশে তাকে কারাগারে পাঠানো হয়। পৃথিবীর কোন সভ্য আইনে আছে একটা ১৭ বছরের কিশোরীকে ১০টা দিন ধরে ওকে জেলে আটকিয়ে রেখেছে, কোনো জামিন ছাড়া, কোনো বিচার ছাড়া? চাঁদাবাজির অভিযোগের বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ড চেয়ে সোমবার গাজীপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয় সুরভিকে। ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। রিমান্ডের প্রতিবাদে আদালত প্রাঙ্গণে ছাত্র শ্রমিক জনতার ব্যানারে বিক্ষোভ হয়। সুরভির বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা দাবি করে অবিলম্বে তার নিঃশর্ত মুক্তির দাবি জানায় তারা। এই আদেশের বিরুদ্ধে আমরা রিভিশন করব, সেটা হলো আমাদের আইনগত বিষয়ে আমরা এভাবে আগাবো। আর এটা মিথ্যা মামলা সবাই জানে, সেহেতু আমরা আশা করি এটা আমরা রেমেডি পাবো। পরবর্তীতে জেলা জজ আদালতে রিভিশন আবেদন করা হয়। শুনানি শেষে আদালত তার জামিন মঞ্জুর করেন। পুলিশের দাবি সুরভির পরিবারের সদস্যদের কাছে জন্মসনদ না পেয়ে আনুমানিক বয়স ২১ লেখা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। আমার আয়ু আজকে আমাকে যেটা জানালেন, উনি নাকি সুরভির মার কাছে এটা ওনার বার্থ সার্টিফিকেটটা চেয়েছিলেন, তো বার্থ সার্টিফিকেট নাকি উনি পান নাই, যে কারণে বয়সটা আমরা আসলে করা যায় না আর কি। সুরভির গ্রেফতার ও রিমান্ডের বিষয়টি নজরে এসেছে আইন উপদেষ্টা আসিফ নজরুলের। নিজ ফেসবুক পোস্টে তিনি জানান দ্রুত প্রতিকার পাবে সুরভি। রাহিম সারোয়ার, যমুনা নিউজ।